আস্থা অর্জন করতে? দেখো বেদান্ত, একেবারে শুরুতে বলি, তুমি আরেকটু পিছিয়ে যাও, মানে আমি তুই লেফটের সময় থেকে শুরু করলে তারও আগে ওটা ছিল সম্পূর্ণভাবে কংগ্রেসীদের একটা বেস। প্রশ্নটা সেটা নয়। ইন্টারেস্টিংলি আজকে পূর্ব বর্ধমান নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই মুহূর্তে আমার এটা মনে পড়ছে, তোমারই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানেও আমি রিপ্রেজেন্ট করেছিলাম জাতীয় কংগ্রেসকে। আমি তোমাকে একই ক্যারেক্টার বলি, তার কারণ 2017-র আগে আর 2017-র পরে বিশেষ ব্যবধান হবে না, তার কারণ দ্য ক্যারেক্টার অফ দ্য ডিস্ট্রিক্ট সেটা তো তারই মতো আছে। এবং দুটো ক্যারেক্টারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান অনেক বেশি এগ্রিকালচারাল হাব কম্পেয়ার টু পশ্চিম বর্ধমান, কারণ পশ্চিম বর্ধমানে জানি আমরা একটা দীর্ঘ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেটা কংগ্রেসের সময় শুরু হয়েছিল, বিধান রায়ের স্বপ্ন, দুর্গাপুর এবং আসানসোল, আমরা জানি, এ নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমরা যেটা বিশেষভাবে দেখিনি সেটা হচ্ছে যে রাজ্যের যে কোনো নির্বাচন, কেন্দ্রের যে কোনো নির্বাচনের মাল্টি পার্টি সিস্টেমের পুরো ধাটাই হচ্ছে জাতীয় কংগ্রেস এবং প্রপোজাল টু দি কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনে বা সংবিধানকে মেনে মাল্টি পার্টি সিস্টেম, তার অর্থ এই অনেক ভয়েসেস থাকুক, অনেক কণ্ঠস্বর থাকুক। আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি, যেখানে 56 বছর কেন্দ্রে আমরা সারা দেশ শাসন করেছি এবং পশ্চিমবাংলায় প্রায় 30 বছর প্রাথমিকভাবে, এবং পশ্চিমবাংলাকে তৈরি করার যে মুহূর্ত ছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা সাকসেসফুল 30 ইয়ার্স কংগ্রেসের ছিল। তার লেগেসি হয়তো কেউ কেউ বহন করেছেন বা কেউ কেউ ফেলিওর হয়েছেন। প্রথমত আমি পশ্চিম বর্ধমানের 3টে ক্লাস্টারে যদি ভাগ করি, তুমি বুঝতে পারবে। চন্দনদা, ক্লাস্টারের প্রসঙ্গে একদম আসবো। আপনি যে ক্লাস্টারের কথা বলছেন, আপনাদের চোখে কি পড়ছে? দেখো, একটা কথা আমি একেবারে শুরুতে বলে নিই, তুমি আবেগকে তো কোনো সংখ্যা দিয়ে মাপতে পারবে না, আর ভোটটা একটা আবেগের বিষয় এবং ওটা উপলব্ধির বিষয়। এখন তুমি কটা মেডিকেল কলেজ তুমি কাউন্ট করতে পারো, কিন্তু মেডিকেল কলেজের কন্ডিশনসগুলো, স্বাস্থ্য ব্যবস্থার কন্ডিশনসগুলো এবং মানুষের যে ধরনের একটা অদ্ভুত অভিজ্ঞতা এবং প্রতিটা ক্ষেত্রে প্রত্যাখ্যাত অভিজ্ঞতা এবং মিসম্যানেজমেন্টের যে সিস্টেম চালু হয়েছে প্রতিটা ক্ষেত্রে, তুমি একটি কথা বললে আমি অনেকগুলোর কথা বলছি। আমি তোমাকে একটা শুরুতে একটা কথা বলি, যেটা আমরা বলেছিলাম ক্লাস্টার, আমি ঠিক ওই জায়গাটাতেই থেমেছিলাম। আমি 3টে ক্লাস্টারে ভাগ করতে পারি ওই জেলাটাকে বিশেষভাবে তার চরিত্রগত অবস্থানে। প্রথম যে ঘটনাটি আমি অবশ্যই ফোকাস করব সেটা হলো কৃষি ক্ষেত্রে, যেটা প্রতীক বলছিলেন। কৃষি ক্ষেত্রে এই জায়গাটাতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির যে কনসেপ্ট বা পলিসিস হওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট এই ধরনের প্রপোজালস বহু, আমি তোমাকে বলতে পারি পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যেসব ইন্ডাস্ট্রিয়াল প্রপোজাল, মানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল প্রপোজাল আছে, তার সংখ্যাটা প্রায় 1000, মানে সব এমএসএমই, তার সংখ্যাটা প্রায় 1000-এর উপরে, কিন্তু তার কনসিডারেশন হয় না। কেন? ওই মান্ডি বা বাজারি যে প্রাইস, সেই প্রাইসের ক্ষেত্রে তুমি জানো আলু চাষিদের আর্থিক অবস্থা কতটা দৈন্য এবং মিডলম্যানদের অত্যাচারটা কতটা, এটা আমরা জানি। অর্থাৎ এটা কিন্তু পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত, এটা আমরা দেখেছি। পূর্ব বর্ধমান অনেক বেশি সাফার করে কৃষিক্ষেত্রে এই কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে ল্যান্ড ব্যাংক পলিসি নেই, সুতরাং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির জন্য যে জমিটা দেওয়া হবে এবং তার সাথে সাথে যে অক্সিলারি ডেভেলপমেন্ট, অর্থাৎ তার পাশাপাশি রাস্তাঘাট, আলো, এই ডেভেলপমেন্টটা করতে হবে, সেটাও সরকার উদাসীন, এবং এই সরকারটি কিন্তু 15 বছর আছে। দ্বিতীয় প্রসঙ্গ, তুমি পানীয় জলের কথা বললে, সেই পানীয় জলের ক্ষেত্রে মানুষের উপলব্ধি সত্যি সত্যি শুধু পাইপটা গেছে, কিন্তু সেটাও গেছে কিনা সন্দেহ। তুমি প্রথমেই দেখালে কিভাবে শহরগুলোর একেবারে মানে জঞ্জাল কিভাবে জমে আছে, ইনফ্যাক্ট কতটা বেশি অস্বাস্থ্যকর পরিবেশে পুরসভাগুলো কাজ করে না, এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রমাণিত। আবারও নেটওয়ার্কটাকে বুঝতে হবে। আবারও কিশোর কথা, চন্দনদার কথায় যে সবই হবে, হচ্ছে, কিন্তু হচ্ছেটা কোথায়? না, আমি সুদীপের একটা কথাকে বিশ্বাস করব, মানে একজন নেত্রী সারা পশ্চিমবাংলায় 294টা এবং বর্ধমানে 16টা আসনে লড়ছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই আসনে লড়া মানে একটা মুখ, যে মুখকে দেখিয়ে তুমি প্রার্থীপদকে দাবি করছো, আমার বিশ্বাস করতে হবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বময় কর্তৃ দলের ক্ষেত্রে তার কাছে কিন্তু কোনো বাধা আসার কথা না। অর্থাৎ উনি যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, যেসব সমস্যা প্রতীক আমি বলছি তাকে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে জেনারেশন বিমুখ, এটাও তো একটা সাইকোলজি অফ ইকোনমি রিসার্জেন্স হচ্ছে।
তোমার হাতে তাঁত বোনার জায়গায় লুম তৈরি হচ্ছে, মিলস তৈরি হচ্ছে, তুমি এই যে ট্রানজিশন, সেক্ষেত্রে গভর্নমেন্ট কি হেল্প করছে? দিস ইজ ওয়ান পয়েন্ট। সব থেকে বড় কথা, এই পুরো ঘটনাটাই হচ্ছে, আমি তোমাকে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির কথা বলেছি, আমি তোমাকে হ্যান্ডলুমের কথা বলছি, প্রত্যেকটাই তোমাকে রিসার্জেন্স করতে হবে উইথ টাইম। এটা তো হতে পারে না কে কিনছে না বলে দোকান বন্ধ, তা তো হতে পারে না, তাকে শিফট করতে হবে, কারণ টেস্ট অফ দ্য পিপল সেটা যদি বদলে যায়, চয়েস যদি বদলে যায়, তাহলে সেই চয়েসটাই তো মার্কেটিং স্ট্র্যাটেজি হবে নতুন ভাবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কে ফেল করলেন? ফেল করলেন যিনি মুখ হয়ে দাঁড়াচ্ছেন এই 16টি কেন্দ্রে, তিনি। আর আমি বলি বেসিক সমস্যা কয়েকটা, জাস্ট কয়েকটি সমস্যা বলি আমি 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 যে বেসিক সমস্যাটার কথা বলি, আজকে শিক্ষার সাথে ইকুয়াল হবে এমপ্লয়মেন্ট। আজকে কোথায় এমপ্লয়মেন্ট? যেখানে এই 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 শিক্ষার গতি যদি বাড়ে, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশনের ডিমান্ডটাও বাড়বে। আমরা ফেল করছি বারবার এই জায়গায়, তাহলে বারবার আমাকে দায়ী করতে হবে যিনি মুখ হয়ে দাঁড়াচ্ছেন, এবং আর তো সকলেই মুখোশ, যিনি মুখ হয়ে দাঁড়াচ্ছেন তার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যদি কোয়েশ্চেন ওঠে, সেটা কিন্তু যথেষ্ট বিরাগভাজন। চন্দনদার কথা ধরেই যখন মুখের প্রসঙ্গ, ওই পরিবর্তন না প্রত্যাবর্তন, এই প্রশ্নটাই রাখছে। দেখো, পরিবর্তন প্রত্যাবর্তন বুঝি না, কিন্তু রাজ্য এবং কেন্দ্রের সরকার, একটি 12 বছরের কেন্দ্রের এবং রাজ্যের 15 বছরের, এই সরকারের তুমি যদি একটা ফোকাল পয়েন্টে আনো, তাহলে দেখবে ফেইলিওর শব্দটা কতটা বেশি রিলেটিভ। আমি কেন বলি তোমাকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন বারবার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী 3বার নির্বাচিত, 4র্থবারের নির্বাচনের মুখে এরকম একটি জায়গাতে দাঁড়িয়ে বহু কোয়েশ্চেন উঠছে, কিন্তু অ্যাট দি সেম টাইম দেখতে হবে প্রধান বিরোধী দল রাজ্যে কি ভূমিকা পালন করেছেন গত 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 5 বছর ধরে। একজন বিরোধী দলনেতা, তার ভূমিকাটা কি? প্রতিটা মুহূর্তে কোথাও তুমি এডুকেশন পলিসি, বেকারিত্বের থেকে অনেক বেশি দেখে নেব, বুঝে নেব। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে রাজনৈতিক সমীকরণ যাই হোক, রাজনৈতিক কালচারটা কিন্তু লস করছে, এখানে কোনো সন্দেহ নেই। আর এখানে বলে শেষ করি, আজকে মুখ্যমন্ত্রী অনেক কিছু দিয়েছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটা দিতে পারেনি এই পূর্ব বর্ধমানের আলোচনাতে আমরা বারবার বলছি, একটা প্ল্যানিং এবং ভবিষ্যৎ প্রজন্মকে কি দিতে পারিনি। ভাতাটা কখনই বিকল্প হতে পারে না, বুঝতে হবে। ঠিক তেমনভাবে কেন্দ্রকে, প্রধানমন্ত্রীকেও বলতে হবে 100 দিনের কাজের মতো একটা ব্যাকআপ সাপোর্টকে বন্ধ করে দেওয়া হলো কেন, যেটা আমাদের অর্থনীতিকে আরো দুর্বল করছে। ঠিক, একদম। চন্দনদা, শোয়ের একদম শেষের দিকে এই